হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, এক্সাম তোমরা দেবে, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট টপিক, পশ্চিমবঙ্গের ভূগোল, যেখান থেকে কিন্তু 1 নাম্বার অবশ্যই থাকবে। তো এটা আজকের আমাদের ক্লাস নম্বর 36। আমরা এই সিডি এক্সামের জন্য অলরেডি 35খানা ক্লাস করিয়েছি, যার মধ্যে টপিক ওয়াইজ ক্লাসও রয়েছে এবং রিসেন্ট যে টপিক অ্যাড হয়েছে নতুন নতুন সেগুলোও দিয়েও ক্লাস হয়েছে। সমস্ত কিছুই ক্লাস আমরা করিয়েছি। যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখে নেবে অবশ্যই। তো আজকের যে পশ্চিমবঙ্গের ভূগোল, এই ভূগোল থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা দেখো, তোমরা নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করো, কতগুলো ঠিক করতে পারছো সেটা দেখো। ফার্স্ট কোশ্চেন যেটা, তিস্তা নদী, তিস্তা নদীর প্রধান উপনদী কোনটা? বলো, তিস্তা নদীর প্রধান উপনদী কোনটা হবে? মহানন্দা, রঙ্গিত, তোরসা না হচ্ছে কালচানি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার কে? বলো তোমরা। বি, রঙ্গিত, রঙ্গিত হয়ে যাবে সঠিক অ্যান্সার। যারা বি করেছো একদম সঠিক অ্যান্সার করেছো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো, অযোধ্যার পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কি? অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? অপশানগুলো দেখো, পাঞ্চেত, গোর্গাবুরু, শুশুনিয়া না হচ্ছে বাঘমুন্ডি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, গোর্গাবুরু। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু। 3 নম্বর কোশ্চেন, তরাই, তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ কী? উঁচু পর্বতভূমি, শুষ্ক মরুভূমি, স্যাঁতসেঁতে ভূমি না হচ্ছে পাথুরে অঞ্চল? সঠিক অ্যান্সার তরাই, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার বসিরহাট, কাকদ্বীপ, ক্যানিং না হচ্ছে গোসাবা? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে বলা হয়, ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? ভারতের যে মোট জনসংখ্যা রয়েছে তার মধ্যে কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? 6.5, 7.54, 8.2 না হচ্ছে 9? কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 7.54। ভারতের মোট জনসংখ্যার 7.54% পশ্চিমবঙ্গে বাস করে। এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেনে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি রয়েছে? 5টা, 6টি, 7টা না 8টা? 5খানা, 5খানা প্রশাসনিক বিভাগ রয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির? আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু নাতিশীতোষ্ণ, মরুভূমি, ক্রান্তীয় মৌসুমী না হচ্ছে শীতল পর্বতীয়? আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুটা কী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী নাম কি? অজয়, দামোদর, কংসাবতী না সুবর্ণরেখা? সঠিক অ্যান্সার হয়ে যাবে দামোদর। আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম হচ্ছে কি? দামোদর। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখন তো আর বেশি দিন বাকি নেই, এই কয়েকটা দিন রয়েছে, তো এই কয়েকটা দিনের মধ্যে তোমরা যদি আমাদের নোটসগুলো নিতে চাও, যেখানে জিকের টপিক ওয়াইজ পেয়ে যাবে সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার এবং ইংলিশ নোটসও পেয়ে যাবে। কত টাকায়? মাত্র 29 টাকা। যেটা 49 টাকা ছিল, যেহেতু সামনে এক্সাম রয়েছে এটাকে আমরা কমিয়ে এখন বর্তমানে 29 টাকা করেছি। তো এই 29 টাকায় যারা নিতে চাও জিকে এবং ইংলিশ, তোমাদের সিডি এক্সামের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। তো তার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে? এরপরে চলে যাও 9 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন গাছ বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন গাছ বেশি দেখা যায়? শাল, সেগুন, নারকেল, তাল, সুন্দরী গরান না হচ্ছে আম কাঁঠাল? তো সুন্দরবনে সুন্দরী তো থাকবেই, তার সাথে সাথে আর কি রয়েছে? গরান, সুন্দরী ও গরান হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো জলদাপাড়া অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে? কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং না হচ্ছে আলিপুরদুয়ার? কী হবে?
আলিপুরদুয়ার। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। আলিপুরদুয়ারে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায়? বক্সা টাইগার রিজার্ভ এটা রয়েছে কোন জেলায়? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার না দার্জিলিং? এটা রয়েছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। 12 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি? আমাদের পশ্চিমবঙ্গে রেশম শিল্পের জন্য বিখ্যাত জেলা মালদা, নদিয়া, মুর্শিদাবাদ না হচ্ছে বীরভূম? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি মুর্শিদাবাদ, রেশম শিল্পের জন্য বিখ্যাত। এরপরে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোনটি? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ ফালাকাটা, চোপড়া, ইসলামপুর না হচ্ছে ধূপগুড়ি? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ যেটা হচ্ছে চোপড়া। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার চোপড়া। 14 নম্বর কোশ্চেন, হলদিয়া। হলদিয়া কিসের জন্য বিখ্যাত বলো? হলদিয়া আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়া যেটা রয়েছে পেট্রো রসায়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্পের জন্য কিন্তু বিখ্যাত হলদিয়া। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার এটা কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান, চুঁচুড়া না হচ্ছে বহরমপুর? এটা রয়েছে চুঁচুড়াতে রয়েছে। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মৃত্তিকা কেমন? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মৃত্তিকা কী ধরনের মৃত্তিকা? পলি মাটি, লাল বা ল্যাটেরাইট মাটি না দোআঁশ মাটি না হচ্ছে কালো মাটি? তো রাঢ় অঞ্চলে দেখা যায় হচ্ছে লাল বা যেটাকে ল্যাটেরাইট মৃত্তিকা। 17 নম্বর, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটা? আমাদের পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম না হচ্ছে পশ্চিম মেদিনীপুর? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা সেটা বলা হয় হচ্ছে পুরুলিয়া। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে 18 নম্বর, রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? রূপনারায়ণ কোন দুটা নদীর মিলিত প্রবাহ? দামোদর, অজয়, শিলাবতী, দ্বারকেশ্বর, মহানন্দা, তোরসা না কংসাবতী, সুবর্ণরেখা? সঠিক অ্যান্সার শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ নদী। তারপরে মংপু কিসের জন্য বিখ্যাত? মংপু চা চাষ, কমলা চাষ, সিংকনা চাষ না হচ্ছে আপেল চাষ? কিসের জন্য বিখ্যাত? সিংকনা চাষের জন্য বিখ্যাত মংপু। চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন বলো। চিত্তরঞ্জন বললেই আমরা সঙ্গে সঙ্গে কি উচ্চারণ করি? চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, তাই তো? রেল ইঞ্জিন তৈরির কারখানার জন্য বিখ্যাত চিত্তরঞ্জন। তাহলে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে 21 নম্বর, পশ্চিমবঙ্গের দোআঁশ মাটিতে কোন চাষ ভালো হয়? আমাদের পশ্চিমবঙ্গের দোআঁশ মাটিতে কোন চাষ ভালো হয়? দোআঁশ মাটি খুব উর্বর মাটি হয়, তাই তো? এখানে কি চাষ ভালো হবে? আলু আর হচ্ছে ধান চাষ ভালো হয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটা? বিদ্যাসাগর, বিবেকানন্দ, জয়ী না হচ্ছে ফারাক্কা ব্যারেজ সেতু? সঠিক অ্যান্সার জয়ী সেতু। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার জয়ী সেতু। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তামাক চাষ মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ না হচ্ছে নদিয়া? কোচবিহারে সব থেকে বেশি তামাক চাষ হয়। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান না হচ্ছে আলিপুরদুয়ার? 23তম জেলা পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে কোনটা? পশ্চিম বর্ধমান। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটা? আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ, আমাদের পশ্চিমবঙ্গে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যে বৃহত্তম হচ্ছে কি বাংলাদেশ। সব থেকে বেশি সীমানা জুড়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে বাংলাদেশ। তারপরে দেখো 26 নম্বর কোশ্চেন, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপরে নির্মিত? মুকুটমণিপুর বাঁধ যেটা রয়েছে কোন নদী? দামোদর, অজয়, কংসাবতী না সুবর্ণরেখা? সঠিক অ্যান্সার কংসাবতী নদীর উপর নির্মিত। পশ্চিমবঙ্গের কোথায় রেল কোচ ফ্যাক্টরি রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের কোথায় রেল কোচ ফ্যাক্টরি? চিত্তরঞ্জন, খড়গপুর, ডানকুনি না হচ্ছে হাওড়া?
রেল কোচ ফ্যাক্টরি, এটা রয়েছে ডানকুনিতে, পশ্চিমবঙ্গের ডানকুনিতে রয়েছে। তারপরে গঙ্গার বাম তীরের উপনদী কোনটা? গঙ্গার বাম তীরের উপনদী দামোদর, মহানন্দা, অজয় না কংসাবতী? মহানন্দা, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, মহানন্দা। তারপরে 29 নম্বর আজকে ক্লাসের শেষ কোশ্চেন, লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় তামা পাওয়া যায়? বলো, পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি ও দার্জিলিং না হচ্ছে বাঁকুড়া? তামা পাওয়া যায় হচ্ছে জলপাইগুড়ি ও দার্জিলিং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে তামা পাওয়া যায়। তো এই ছিল মোট আজকের 29খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো গেছে। দেখো, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে আসবেই, ঠিক আছে? তো এইভাবে আর কয়েকটা দিন যে রয়েছে ক্লাস তোমাদেরকে আমি দিয়ে যাব। আর তোমরা যদি নোটস নিতে চাও, প্রাইস কমিয়ে দিয়েছি, 29 টাকা করেছি। যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপ করো, যেখানে অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিকেগুলো দেওয়া হয়েছে, নতুন যে টপিক অ্যাড হয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস বলো বা এনইপি বলো, তো এগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, এবং তার আরও যে সকল টপিকগুলো হয়, ইতিহাস, ভূগোল, এগুলো তো রয়েছে, কম্পিউটার, এগুলো তো রয়েই আছে, ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এসআইর যে এক্সাম হয়েছিল, কনস্টেবল হয়েছিল, তো সেই সকল এক্সামের পিডিএফও কিন্তু ওই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। নোবেল পুরস্কারের পিডিএফ দেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার যে সকল সিডির এক্সাম, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিলো ইংলিশ এবং জিকে, সেগুলো দেওয়া রয়েছে। তো সমস্ত কিছুই আমাদের এখানে দেওয়া রয়েছে। তো তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও, এই গ্রুপে অ্যাড হতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো, ঠিক আছে? আর এছাড়া আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য তো আমাদের পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো যদি কোনো পিডিএফ তোমাদের নোটস প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে মেসেজ করো। খুবই স্বল্প প্রাইসের মধ্যেই তোমরা কিন্তু নোটসগুলো পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে মেসেজ করবে, যেটা নেবে সেটা লিখে মেসেজ করবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।